আজকে পনির দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আর এই রেসিপিটা না একবার অবশ্যই ট্রাই করে দেখো। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সাথেই দারুণ লাগে। তাহলে চলো বানিয়ে ফেলা যাক ক্যাপসি পনির। তো প্রথমেই পনিরটা ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা বাটিতে ঈষৎ উষ্ণ গরম জলের সাথে স্বাদ মতো নুন মিশিয়ে এই জলের মধ্যে পনিরগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম। এবার একটা মশলার মিশ্রণ বানাবো। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে 2 চামচ পোস্ত, সাথে কয়েকটা কাজু বাদাম আর 2 চামচ চারমগজ নিয়ে প্রথমে এটাকে শুকনো ভাবে গুঁড়ো করে নিলাম। তারপর আবার এই মিক্সিং জারের মধ্যে 3 চামচ পরিমাণ টক দই দিয়ে আবারও একবার ভালো করে পেস্ট করে নিলাম। এবার কড়াইতে সাদা তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে তারপর 1 চামচ আদা বাটা আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে হালকা করে একটু ভেজে নিলাম। এখন এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা মশলার মিশ্রণটা দিয়ে দিলাম আর সাথে দিচ্ছি একটু করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি। এবার মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো। আর মশলাটা কষিয়ে নিয়ে এর থেকে তেল ছেড়ে দিলে এর মধ্যে কিছুটা ক্যাপসিকাম কুচি দিয়ে আবারও নাড়াচাড়া করে ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা মতন করে নেবো। আর ক্যাপসিকাম গুলো বেশ একটু ভাজা ভাজা মতন হয়ে আসলেই এবার গ্রেভিটা বানানোর জন্য এর মধ্যে পরিমাণ মতন দুধ দিয়ে দিলাম। ব্যাস, এবার সবটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভিটা তারপর ফুটে উঠলেই এর মধ্যে পনির গুলো দিয়ে তারপর কড়াই ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো। ওই মোটামুটি 10 মিনিট মতন ফুটিয়ে গ্রেভিটা একটু ঘন মতন হয়ে আসলেই কড়াইয়ের ঢাকা খুলে এর মধ্যে একটু বাটার, একটু গোলমরিচ গুঁড়ো আর একটু ড্রাই রোস্ট করা কাসুরি মেথি গুঁড়ো দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাস, তাহলে কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের দারুণ টেস্টি সম্পূর্ণ নিরামিষ ক্যাপসি পনির। নিরামিষ দিনগুলোতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো, আশা করছি সবার পছন্দ হবে। তাহলে আজ এটুকুই, দেখা হচ্ছে আবার কাল নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। টাটা।